আজকে আমি বানাবো লোটে মাছের ঝাল। তার জন্য লোটে মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আন্দাজ মতো নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর সামান্য লেবুর রস মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর লেবুর রস দিয়ে ভালোভাবে মাখিয়ে 10 মিনিটের জন্য এটাকে ম্যারিনেট করে রেখে দেব। আমাদের একটা মশলা লাগবে, তার জন্য রসুন নিয়েছি, একটা পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা, একটা টমেটো আর ছোট 3 টুকরো আদা। এই রান্নায় রসুনটা বেশি লাগবে। এই মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দেব। তেলটা একটু গরম হোক। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি 4-5 কোয়া রসুন থেতো করে রেখে দিই, সেটাকে তেলের মধ্যে দিয়ে দেব। রসুনটা পুরো লাল হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তেলের মধ্যে একটু নেড়ে নেব। যতক্ষণ না রঙটা পুরো লাল হবে ততক্ষণ রসুনটাকে একটু নাড়তে হবে। এর থেকে লাল করব না, রসুনটা লাল হয়ে গেছে। এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেইটা দিয়ে দিব। দিয়ে পেঁয়াজটাকেও ভালোভাবে এর সাথে ভেজে নেব। পেঁয়াজটাকেও ভালোভাবে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা বেটে রেখেছিলাম, আদা, কাঁচা লঙ্কা, রসুন আর টমেটো, সেই পেস্টটা দিয়ে দেব। এটা দিয়েও এবার আমি ভালোভাবে নেড়ে নেব। 2 চামচ মতন হলুদ দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, নুনটা আন্দাজ মতন, দিয়ে মশলাটাকে ভালো করে কষবো। এটাকে আমি চাপা দিয়ে 2 মিনিটের জন্য হতে দেব। 2 মিনিট পর ফিরে এসেছি। এবার আমি আবারও ভালোভাবে নেড়ে দেব। এবার আমি এতে 1/2 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এটা পুরোটাই অপশনাল, না দিলেও হয়, একটু রঙটা ভালো হয় তার জন্য। এটাকে দিয়ে এবার ভালোভাবে নেড়ে দেব। এটা ঢাকা দিয়ে রান্না করলে খুবই ভালো হয়। কষলে যত কষবো মশলাটা ততটাই মাছটার টেস্ট হয়। যেই বাটিটায় মশলা রেখেছিলাম সেই ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। আঁচটা কমিয়ে আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এর ভেতরেই মশলাটা কষবে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি নুনটা দেখে নিয়েছি, আমরা নুন দিতে হবে না। ঝালটাও লঙ্কার গুঁড়ো দিলাম না, যেহেতু কাঁচা লঙ্কাটা দিয়েছি, আবার মাছে গুঁড়ো লঙ্কা একটু দিয়েছিলাম, এর জন্য ঝালটা দেব না।
এবার আমি যেই মাছগুলোকে ম্যারিনেট করে নিয়েছি সেইগুলোকে এর মধ্যে দিয়ে দেব। হালকা হাতে ভালোভাবে দিয়ে দেব। মাছগুলো দিয়ে একবার ভালো করে এর সাথে মশলার সাথে মাখিয়ে নেব। এর মধ্যে কুচনো ধনেপাতা আর স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি, আপনারা এটা না দিলেও হয়, খেলে দেবেন। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে অল্প একটু জল দিয়ে আবারও আমি এটাকে ঢাকা দিয়ে, খুব হাই আঁচে দেব না, তলা ধরে যেতে পারে, কম আঁচে এটাকে হতে দেব। এবার আমি ফিরে এসে ঢাকনাটা খুলে দিয়ে দেখি। এটাকে বেশি নাড়া যাবে না, তাহলে মাছগুলো পুরো ভেঙে যাবে। হালকা হাতে তলা যদি লেগে যায় একটুখানি নাড়িয়ে দেব। দেখুন তাও মাছ থেকে জল বেরিয়ে গেছে। আবারও আমি এটাকে ঢাকা দিয়ে হতে দেব। এবার আমি ফিরে এসে দেখি মাঝখানে আমি নেড়ে দিয়েছিলাম। বেশি নাড়বো না, নাড়লে ভেঙে যাবে। একটু কড়াইটা ধরে ঝাঁকিয়ে নিয়েছি। এর থেকে আর কমাবো না। এবার আমি এর মধ্যে শাহি গরম মশলা আর কুচনো ধনেপাতা দিয়ে ইন্ডাকশানটা অফ করে এটা এর মধ্যে হতে দেব। আমার লোটে মাছের ঝাল হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। এটাকে 2 মিনিটের জন্য আমি ভেতরে হতে দেব। এই ছিল আজকে আমাদের লোটে মাছের ঝাল। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন। আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।